গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ হলো 12ই জুলাই, শনিবার। তো শনিবার সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঋষির পড়তে যাবে, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে পড়ে বাসি যা যা কাজ আছে সেগুলোকে করে নেব। করে নেওয়ার পরেই চা বসিয়ে দেবো। তাই 1 কাপ চা বসিয়ে দিলাম। আর ঋষিকে একটু ওই ছাতু মেখে দেবো মুড়ি দিয়ে, ওটা খেয়েই পড়তে চলে যাবে। তারপরে এসে যদি ইচ্ছে করে ব্রেকফাস্ট করবে, আর যদি ইচ্ছে না করে করবে না। তো ওকে পড়তে দিয়ে চলে এসেছি। এবার বিছানাটা একটু চাদরটা চেঞ্জ করে নেব, কারণ ভীষণ নোংরা হয়েছিল। আর বর্ষার জন্য বৃষ্টি বাদল হচ্ছিল, তার জন্য আর বিছানাপত্র কিছুই তোলা হয়নি। তুলে মেলবো কোথায়? কাচতে হবে, তুললে পরে মেলবো কোথায়? তার জন্যই আর তুলিনি। তাই আজকে রোদ, ঝকমকে রোদ উঠেছে আজকে, তাই তুলে নিলাম। আর এই যে বেলি ফুলের গাছটাতে না বাড়ছে না, কোনো কুড়ি আসছে না। তার জন্য ভাবলাম মাথাগুলো একটু ছেটে দিই। বৃষ্টির জল পেয়ে যদি মাথা একটু ছাড়ে, মানে গাছ ডালপালা যদি একটু বের হয়, তার জন্যই ছেটে দিলাম। আর আজকে আমার সাথে কি ঘটেছে বা এর পরে কি ঘটতে চলেছে সেটা ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতেই বুঝতে পারবে, স্কিপ না করেই দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এই দেখো ছাদের মধ্যে এগুলো সব মোটামুটি যেগুলো বৃষ্টির জল জমেছিল, বা এই ঘরে ইনডোর প্লান্টগুলো বের করে দিয়েছিলাম, তো ওগুলোর জলগুলো যেগুলো ফেলে দিচ্ছি। আর ফেলে দেওয়ার পর এবার দেখো গাছগুলো না বৃষ্টির জল পেয়ে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর এখানে একটা লক্ষ্মী জবার গাছ শুক্লা নিয়ে এসছে, শুক্লার মেয়ে দিয়েছে। ওর মেয়ে চারা তৈরি করেছে, মানে চারা থেকে গাছ তৈরি করেছে। সে গাছ আমার জন্য একটা পাঠিয়ে দিয়েছে। সে বলে দিয়েছিল অ্যালোভেরা এভাবে দিয়ে গাছটাকে বসিয়ে দিতে। এই যে একদম রেডি লক্ষ্মী জবার গাছ। তো ওটাকে এখন বসিয়ে দেব। ঘর বাড়ি আজকে তেমনভাবে পরিষ্কার করতে একদমই পারিনি, মানে ধরতেই পারিনি। তো তার কেমন একটা না লাগছে, মানে কি একটা করিনি এমন মনে হচ্ছে। ওই যে আমাদের যেটা স্বভাব, রোজ করে থাকি যেই কাজ, সেগুলো একদিন না করলেই মনে হয় না কি একটা বড় কিছু একটা করিনি। আর কি বলতো, যে কোনো ঘর বাড়ি প্রপারভাবে গুছিয়ে রাখা সে বাড়ির লোকজনদের ওপরই কিন্তু নির্ভর করে। তাও আমরা হাউসওয়াইফরা বিভিন্নভাবে ঘরবাড়ি তো পরিষ্কার করেই থাকি, যাতে আমাদের ঘরবাড়ি কিছুটা হলেও একটু পরিপাটি পরিচ্ছন্ন থাকে। একটা সংসারে গৃহবধূদের যে কত কাজ থাকে সেটা শুধুমাত্র গৃহবধূরাই বুঝতে পারবে বা বলতে পারবে। তাই এই কাজগুলো যখন আমাদেরকেই করতে হবে, আর কেউ করার নেই, তখন ঠান্ডা মাথায় ঠান্ডা পরিবেশে কাজগুলো করে নিতেই হবে। আর জিনিস জায়গায় গুছিয়ে না রাখলে বাকিরাই সেই জিনিসগুলো খুঁজে পাবে না, আর সব দোষ গিয়ে এসে পড়বে আমাদেরই ওপর। তাই সব কাজ একটু অর্গানাইজভাবেই করা উচিত আমার মনে হয়। আজ বাইরে খুব রোদ উঠেছে, তাই ভাবলাম কাছাকাছিগুলো করে নেওয়াই যেতে পারে। আজ হলো 13ই জুলাই, রবিবার। তো কালকে তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, তার জন্য আর ভিডিও একদম কন্টিনিউ করতেই পারিনি। আর এই যে কিচ্ছু ভাঁজ করতেও পারিনি, সারাটা দিন আমাকে শুয়েই কাটাতে হয়েছে। তাই এই যে যেগুলো কাঁচা হয়েছিল কালকে, মানে মেশিনে লাস্ট যে দেখলে ক্লিপটা তোমরা, মেশিনে কাচতে দিলাম, সেগুলোকে আজকে একটু ভালো লাগছে, তার জন্য ভাবলাম না ভাঁজ করে রাখি। ওই যে করতে তো আমাকেই হবে, কে করবে? পড়ে থাকলেই পড়ে থাকবে। আর এই যে এবার সোফাগুলো পরিষ্কার করে নিই, মানে আমার যা যা কাজ আছে সেগুলো সব করে নিই, কারণ ওই যে কালকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করতে পারিনি, তাই আজকে তো করতেই হবে। ধুলো জমে গেছে পুরো, আর ধুলো জমে গেলে বাজে লাগে দেখতে একদম। আর ঋষিরও ডাস্ট অ্যালার্জি আছে, আমারও ডাস্ট অ্যালার্জি আছে, তা একটু প্রবলেম হয়। আর যতই প্রবলেম হোক না কেন, করতে তো হবেই পোছাপুছি এগুলো। আমার মা বলে একটু মাস্ক পরে নিস তুই, কিন্তু আমার ওই মাস্ক পরে না আর ভাল লাগে না। করোনার সময় চলে গেছে অভ্যেস, করোনার পর আর ভালো লাগে না এখন। তো এই যে এখন ঘরের মধ্যে এগুলো, বাইরে যেগুলো রেখেছিলাম ইনডোর প্লান্টগুলো, এগুলো সব একটা একটা করে নিয়ে চলে আসলাম, কারণ জল খাওয়া হয়ে গেছে। আবার যখন বৃষ্টি পড়বে তখন ওদের নিয়ে আসবো। আর আজকে সকাল থেকেই না একটু মেঘলা করে আছে, আর দেখা যাক কি হয়। এগুলো বেশি জল খেয়ে ফেলেছে, ওর জন্য এখন একটু কিছুদিন ঘরে থাক, বৃষ্টি যখন হবে তখন দেখা যাবে। আর আজকে বাইরের এই সুরাকের ওপরটাও একটু পরিষ্কার করে নিলাম। গাছগুলোতে ভীষণ নোংরাও পড়ে আছে, বাইরেটা তো সেভাবে এইগুলো গাছগুলো অতটা পরিষ্কার করা হয় না, জাস্ট ওপর দিয়েই করা হয়। তাই ভাবলাম আজকে একটু ভালো করে পাতাগুলো পরিষ্কার করে নিই। আর এদিকে মানি প্লান্টটাকেও না একটু বড় করছি, মানে ওটা ঝোপালোই ছিল, কিন্তু এখন ওই একটা লাঠি দিয়ে দিয়েছি, ওটাকে
মানে বেয়ে বেয়ে ওটাকে একটুখানি ওপরে তুলবো। তা দেখি কতটা কি করতে পারি, চেষ্টা তো করছি, দেখা যাক। আর এদিকেও তো এই গাছগুলোতে ভীষণ ধুলো পড়ে গেছে, এগুলোকেও পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরে তো শুক্লা রান্না করে চলে গেছে অনেকক্ষণ আগে। তো আজকে কী কী রান্না হয়েছে পরে আমি দেখাচ্ছি। আর এখন এই যে চায়ের কৌটোয় দেখি চা শেষ হয়ে গেছে, তাই এটা আমার তুলে রাখার কৌটো, মানে এটার মধ্যে বেশিটাই রেখে দিই। আর ছোটো কৌটোটার মধ্যে রোজেরটা রাখি, এই যে এটার মধ্যে আমি রোজের চাটা রাখি, মানে রোজ যখন লাগে সেটার চাটা। এখন এই চাটাই খাই। এটা কৌশিক নিয়ে আসে ডানকুনি থেকে, চাটা খুব ভালো, তো এই চাটাই খাই। এখন আর টাটাটি গোলটা খাই না। আর এই যে ছাতুও শেষ হয়ে গিয়েছিল, ছাতুর কৌটোটার মধ্যে এখন ছাতুটাকেও ঢেলে রাখলাম, কারণ ঋষির তো ছাতু লাগবেই। ও একদিন ছাড়া ছাড়াই মোটামুটি ছাতু দিয়ে মুড়ি দিয়ে স্কুলে খেয়ে যায়, না হলে শরবত খায়, এইগুলোই। আর এই যে এখন গ্যাসটাকেও পুছে নিই, ও তো কাজ করে চলে গেছে। তা যেটা আমার কাজ কালকে, যেমন এগুলো কিচ্ছু করতে পারিনি, একদম নোংরা তেলে তেল হয়ে গেছে, তাই ভাবলাম আজকে শরীর দিচ্ছে না কিন্তু তবুও ওই ওপর একটু করে নিলাম। আর এই যে বটিটাকে ধুয়ে গিয়েছিল কিন্তু ভেজা, তো ওর জন্য একটু বাইরে রোদটা আছে, ভাবলাম একটু দিয়ে দিই, শুকিয়ে যাবে। অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে দেখেছো, টবটা চেঞ্জ করার পরে যেন আরও ছড়িয়ে বড় হচ্ছে। আগে তো ছোট্ট একটা টবের মধ্যে ছিল, সেরকমভাবে বাড়তে পারছিল না, তাই বড়ই কন্টেনারটার মধ্যে দেওয়ার পরে না পুরো ছড়িয়ে গেছে গাছটা। আর বেশ মোটা মোটা ডালগুলো হয়েছে, মানে অনেক ফ্লেশ আছে ভিতরটাতে। তো সেই দিয়েই আজকে গাছটাকে কিন্তু বসিয়েছি, এখান থেকে একটা ডাল কেটে নিয়ে। আর এই যে রান্না কী হয়েছে চলো দেখিয়ে দিই। আজকে ডিম করেছে, ডিমটা অসাধারণ হয়েছে আজকে খেতে, ওই ডিমের এই কষাটা দারুণ করে। আর এখানে বেগুন ভাজা আছে, আর একটু পরে হচ্ছে চিচিঙ্গে ভেজে নেবো। এই যে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভেজে দেবো। শুকলা সব কেটে রেখে গেছে, পরে ভেজে নেবো। এই যে একদম অল্প তেল দিয়েই ভাজছি। এটার রেসিপি আর শেয়ার করলাম না, এটা সবাই জানো আর সবাই পারো, নর্মালভাবেই তো করেছি, ওর জন্য আর কিছু করিনি। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে কেমন হয়েছে বলো দেখতে, চিচিঙ্গে ভাজা, ভাজা ঘন্ট দিয়ে যেটা বলে। তবে এই চিচিঙ্গে ভাজার মধ্যে যদি ছোটো ছোটো চিংড়ি মাছ দেওয়া যেত, আরও টেস্টটা বেশি বেড়ে যেত। বাইরের অবস্থা দেখো কেমন কালো মেঘ করে এসছে, বাবা যখন তখন ভেঙে নামবে। হালকা বৃষ্টি হচ্ছে, এই যে রাস্তা ভেজা, কিন্তু আকাশে খুব মেঘ। এখন বাজে এই 2:25 মতো হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শরীর একদম ভালো নেই। তোমাদের তো ভিডিওতে বললামই আমি, সে বৃহস্পতিবার থেকে হ্যাঁ গুরু পূর্ণিমা তো বৃহস্পতিবারই ছিল। হ্যাঁ বনিদার বাড়িতে পুজো দিয়েছিল, সেখানে গিয়েছিলাম। আসার পর থেকেই ব্যথাটা শুরু হলো রাত্রিবেলা। তা রাতে আর ওষুধ খাইনি। ঋষি স্কুলে, শুক্রবার দিন ঋষি স্কুলে গেল, হ্যাঁ ও চলে গেল, তার কিছুক্ষণ পর থেকে মাথা ব্যথা শুরু হয়ে গেল, মাইগ্রেনের যন্ত্রণা, উফ কি সাংঘাতিক। তাও মানে পারছি না, ওষুধ খেতে ইচ্ছা করে না, কারণ ওষুধটা না খেলে একটা সাইড এফেক্ট হয়, আর প্রচণ্ড কষ্ট হয় ওষুধটা খেলে, তাই আর ওষুধটা খেতে চাইছিলাম না। তারপরে কৌশিক বললো না খেয়ে নাও ওষুধটা, বেশি বাড়াবাড়ি হওয়ার থেকে খেয়ে নাও। তারপরে ওষুধটা খেয়ে নিলাম, ওই 11:30 নাগাদ খেয়েছি, ব্রেকফাস্ট করে তারপরে 11:30 নাগাদ খেয়েছিলাম ওষুধটা। খাওয়ার পর তারপরে তো ব্যথাটা কমে গেল, কিন্তু কমার পরে যে সাইড এফেক্টটা আছে, সাংঘাতিক ব্যথা হয় শরীরে, মানে অস্বস্তি লাগে শরীর, বুঝিয়ে বলতে পারবো না যে কীরকম ফিলিংস হয়। এটা যারা হয় ওদের মাইগ্রেন, এবার ওষুধের যে সাইড এফেক্টটা আছে না, সেটা তারাই একমাত্র বুঝতে পারে, আর আমরা বলে বোঝাতে পারবো না কাউকে। সেই ওরকম হলো, হওয়ার পরে তারপরে তো শরীর ছেড়ে দিল, আর শুয়েই কাটিয়েছি, মানে উঠতেই পারছি না, উঠার মানে ক্ষমতাই নেই। তারপরে গতকালের যে ভিডিওটা আমি হাফ ছেড়েছি, হ্যাঁ তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে হাফ করেছি। গতকাল দিব্যি আমি ভালোই আছি। তারপরে সকালে ঋষিকে পড়তে দিয়ে আসলাম, যে পাশের সোসাইটিতেই পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে এসে তারপরে বাজারে গেলাম, একটু নকুলদানা আর যা সমস্ত টুকটাক জিনিসপত্র, দই, এগুলো আনতে গেছিলাম। তো ওগুলোকে নিয়ে এসেছি বাড়িতে। তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ সকাল থেকেই শুরু করেছি ভিডিও শেয়ার করছি। হঠাৎ করতে ওই ওয়াশিং মেশিনে যে আমি জামা কাপড় দিলাম না, তার ঠিক আগের থেকে ব্যথাটা শুরু হলো। ওই ওয়াশিং মেশিনে যখন ঋষির সকালে ঘুম থেকে উঠে আমি গিজার গরম জল করে সঙ্গে সঙ্গে ঋষির স্কুলের সাদা ড্রেসটাকে, মানে ইউনিফর্মটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর আলা দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো ওটাকে বসে বসে ঘষছিলাম, যে কলার টলারগুলো ঘষে তারপরে আমি ওয়াশিং মেশিনে দেবো। ওই ঘষছিলাম, যখন মাথাটা নিচু করে ঘষছিলাম,
আর এই দিকে ঠিক এখান থেকে শুরু হলো ব্যথাটা, মানে ঘাড় না কিন্তু মাথার পিছনটা থেকে পুরো ব্যথাটাকে শুরু হলো, ব্যথাটা মাথার এই দুপাশ থেকে ব্যথাটা শুরু হলো। তারপরে আর আমি দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে, কারণ যেটুকু কাজ করার করেছি, মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকু করার, কিন্তু এর বেশি আমি আর পারছি না, এসে শুয়ে পড়েছি আমি। তারপরে তো আর মাইগ্রেনের ওষুধটাও আমার শেষ একটাই ছিল, আগের দিন খেয়ে নিয়েছি। এবার তারপরে কি করব, আর মানে পাগলের মতো হয়ে যাচ্ছি। তারপরে শুক্লাকে বললাম, শুক্লা আমাকে একটু ওষুধ এনে দেবে। তারপরে ও রান্না বন্ধ রেখেও নিচে গিয়ে আগে ওষুধ এনে দিল আমাকে, অ্যাপোলো ফার্মেসি আছে ওখান থেকে গিয়ে ওষুধ এনে দিল। তা ওই ফাঁকে আমার মাসুতো ভাই, ও ডক্টরি মানে ও ডক্টর পড়ছে, এবার এই ফাইনাল ইয়ার চলছে ও এবার মেডিকেলের। তো ওকে ফোন করলাম, তখন ও বললো যে না, এটা তোমার মাইগ্রেনের ব্যথা নয়। আনলাম তাহলে কিসের ব্যথা? বলে এটা স্পন্ডিলাইটিস, কারণ মাইগ্রেনের সাথে স্পন্ডিলাইটিস ফ্রিতে আসে। তো বললো এটা মাইগ্রেনের ব্যথা না, কারণ মাইগ্রেনের ওষুধ তুমি 24 ঘন্টা হয়নি, মানে এখন পর্যন্ত হয়নি তুমি খেয়েছো, সুতরাং তুমি আর খেতে পারবে না এই ওষুধটা, তো 24 ঘন্টা পর খাওয়ার। আর এটা মাইগ্রেনের ব্যথা নয়, হতেই পারে না, এটা হচ্ছে স্পন্ডিলাইটিসের ব্যথা। তারপরে ব্যথাটা আস্তে 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 এই ওপর থেকেই আসলো এখান থেকে আসলো ব্রহ্মতালুতে, আর নামছে না, কিন্তু ব্রহ্মতালু থেকে আবার পিছনে যাচ্ছে, এই করছে, মানে ওপর থেকে নিচ থেকে ওপর এভাবে করে যাচ্ছে। তো যাই হোক, এভাবে করে করে মোটামুটি বললো ওষুধ খেও না তুমি, প্যারাসিটামল 1000 পাওয়ারের খেয়ে নাও, আর ব্রেকফাস্ট করে তারপরে খাও। তারপরে ওই খেলাম, খাওয়ার পরে তারপরে চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম, আর কিচ্ছু ব্লগ করতে পারিনি, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। তারপর অনেক পরে মানে কমেছে ব্যথাটা, কিন্তু এটা স্পন্ডিলাইটিসের ব্যথা, তো আমার ডাক্তার দেখাতে হবে। কিন্তু আজকেও খুবই শরীর দুর্বল, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। ব্যথা কি বলো তো, আজকে যে ব্যথাটা আছে মাথার পিছন দিক থেকে আর ব্যথাটা নেই, মাথার ভিতরে নেই, এইগুলো আর এই যে এই জায়গাটা, মানে এই জায়গাটা দিয়ে ব্যথা, মানে শুধু এইটুকু কপালটা, এই যে কপালের এইটুকু জায়গা দিয়ে ব্যথা, শুধু অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। তো তবু যেটুকু মানে অর্ধেক ভিডিওটা ছেড়েছি না, ওর জন্য পুরোটা করে দিলাম আজকে। আর কালকে জানি না ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো কিনা, কালকে যদি শরীর ঠিক থাকে তো কালকে। তো চলো, এখন ঋষি ঘরে টিভি দেখছে, আমি এখন একটু শুই, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, এই একটা প্যারাসিটামল খেয়েই এখন শোবো। তো চলো, আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই অসুস্থ শরীর নিয়ে যে ব্লগটাকে বানিয়েছি সেটা একটু পারলে একটু লাইক দিয়ে দিও। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ও আর বৃষ্টি আসছে, দেখলেই তো কালো হয়ে এসছে। চলো, টাটা।